15 টাকা কিলো 18 টাকা কিলো কোনো দাম নেই। ভাইরাল होगा पैसा कमाएगा हमको। 300 আছে 400 আছে এটার আজকে দাম আছে 80 টাকা 40 হবে 40 আর ওইটা কত? এক দাম করে 35 একদম 30 একদম আর ওটা 30। নিলে 25 যা দিচ্ছি। বন্ধুরা আবার দেখা হয়ে গেল আপনাদের সাথে এই শিয়ালদা চত্বর থেকে। আর এই শিয়ালদা চত্বরে ভোরের বেলা বা রাত্রে একটা বড় ফলের বাজার চলে। এই বাজারে এই সময়টা তরমুজ, আনারস, আতা কেমন দাম চলছে আসুন এই ভিডিওর ভিতরে কিছুটা দেখার চেষ্টা করি। गरीब आदमी है, हमारा वीडियो कीजिए, वायरल होगा पैसा कमाएगा हमको बहुत जरूरत है पैसा का। দাদা বলছি এখন কেমন দাম চলছে তরমুজ? এখন বাজার পুরো ভিতর আছে, হ্যাঁ কিরকম? টাকা পয়সা নেই, এখন মাল বিক্রি করে পুঁজি শেষ হয়ে যাচ্ছে। কত কত টাকা করে কেজি চলছে? এখন 20 টাকা কিলো 15 টাকা কিলো 18 টাকা কিলো কোনো দাম নেই। এখন মানে মাল বাগানে কিনছি একদম, এখানে বিক্রি হচ্ছে একদম। মানে অ্যামাউন্ট যেরকম নিচ্ছে তার রেট চেঞ্জ হয়ে যাচ্ছে, রেট চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে যে মাল যেরকম বিক্রি করে পুঁজি শেষ হচ্ছে। মানে যে যেরকম অ্যামাউন্ট নিচ্ছে আপনারা সেরকম। ব্যাংক থেকে 5 লাখ টাকা লোন নিয়েছে 4 লাখ হয়ে গেছে, 1 লাখ টাকা ঘুষে গেছে। এখন কত ডুববে তাও জানি না। মোটামুটি বিজনেস খুব খারাপ চলছে একদম, বিজনেস পুরো খারাপ আর চলছে। কোথায় কোথায় তরমুজ আসছে এগুলো? একদিনে লেবারকে পয়সা দিচ্ছি আর 4 दिन দিচ্ছি না। मुझे लगा कहाँ से आते हैं ये तरबूज, कहाँ से ये आते हैं? तरबूज तमिलनाडु का है, व्यापारी को देख लीजिए, पैसा लेने के लिए व्यापारी बैठा हुआ, बोले बिकेगा पैसा देगा। এরকম কিন্তু বন্ধুরা একটু ভিডিও করলাম না देखिए दादा, देखिए একদম 100 টাকা করে এটা খুচরো রেট বলছো, আর পেটিতে গেলে কত করে চলে আসে? ও এক পেটি ক কেজি থাকে? 11 কিলো। দাম কত করে আসছে? 1000 টাকা। এরকম কিন্তু বন্ধুরা বেদানার দামটা এখন একটু পড়ে আছে। ফল কিন্তু এইভাবে পেটি পেটি এখানে নিয়ে নিতে পারেন। আর এই চত্বরটায় কিন্তু ফলের ভালো বিজনেস হয়ে থাকে, সব ধরনের ফল কিন্তু এইভাবে পেয়ে যাবেন। সকালবেলা দেখছেন পিয়ারা, এখানে পিয়ারা কিন্তু কেজিতে বিক্রি হচ্ছে। পিয়ারার দাম কেমন আজকে ধর চড়া বাজার কত করে? আজকে 300 টাকা পাল্লা বিক্রি হচ্ছে 300 পাল্লায় বিক্রি হচ্ছে এখন, এই গুনে আর বিক্রি হচ্ছে না। 300 টাকা পাল্লা মানে হচ্ছে 60 টাকা কেজি। 60 টাকা কেজি আর 60 টাকা করে এরকম কিন্তু কেজি। আর যারা ওই ঘুরে ঘুরে বিক্রি করছে ট্রেনের ভিতরে ওরা তো অনেক কমে দিচ্ছে। কমে ছিল, এখন চড়ে গেছে ভাই। ও এখন আছে, এখন চড়ে গেছে। এই শ্রাবণ মাস পরে হ্যাঁ। সব জিনিসের ফলের জিনিস দাম চড়ে গেছে। বাবার বার তো, ও বাবার মাথায় জল পড়ছে, ফলের দামও বেড়ে যাচ্ছে। আর এগুলো হলে 300 টাকা পাল্লা। এই কদিন এরকম আগস্টের মিডিল থেকে এরকম দাম চলবে না, আর কমা দাম আর কমবে না। এখন দাম ফলের দাম সব শ্রাবণ মাস পর থেকে দাম বেড়ে যাবে। একটু ভিডিও নিলাম আমার ইউটিউব চ্যানেল, ইউটিউব মার্কেটিং অ্যান্ড ফিশিং। বলছি না প্রতিদিন থাকো? কটা থেকে কটা মতো থাকো এখানে? আমরা এখানে রোজ 5টা থেকে ভোর 5টা থেকে এখন থাকি, এখন 8টা পর্যন্ত। 8টার পর তো এখান থেকে গাড়ির জন্য করে তুলে দেয়, ক্লিয়ার হয়ে যায়। 3 ঘন্টায় থাকো। পিয়ারা নিতে গেলে 3 ঘন্টার মধ্যে আসলে পেয়ে যাবে। আর বন্ধুরা এরকম কিন্তু একেবারে কন্ডিশন। আর ওপাশটা কিন্তু পুরোভাবে বিভিন্ন ধরনের ফল বিক্রি হয়ে যায়, আর এই সাইডটা আনারস বিক্রি হয়ে যায়। এই দেখে মেট্রোর পিছনটাই কিন্তু আনারস বিক্রি হয়। এটা কিন্তু আটাটাও চলে এসছে দেখুন। বলছি দাদা পাল্লা কেমন? আটার পাল্লা কেমন দাদা? দাদা আটার পাল্লা 300 আছে 400 আছে। 300 টাকা 400 টাকা আটার এইরকম ধরনের পাল্লা কিন্তু। এক পাল্লা 400 টাকা মানে হচ্ছে 80 টাকা করে কিন্তু কেজি এরকম। এটা হোলসেল রেট। আর বলছি দাম আরো সামনের দিকে বেড়ে যাবে না কমে যাবে? বাড়বে, সাইজ ভালো থাকলে বাড়বে। আরো দাম বলছি তোমার কি এইরকমই লেভেলে এরকম চলবে? তোমরা কটা পর্যন্ত এখানে থাকো? এই আর 1 ঘন্টা থাকবো। আর কটার সময় থেকে থাকো? মানে কটা থেকে কটা পর্যন্ত আসলে পাবে? রাত 12টা থেকে 7টা পর্যন্ত, তাই তো? 7:30 পর্যন্ত। তারপরে বন্ধুরা এখানটায় গাড়ি ঘোড়া চলে আসার জন্য এখান থেকে এই মার্কেটটা হয়ে যায় রাতের মার্কেট। এই একদম সকালের শেষের দিকটা কিন্তু এখনো মার্কেটটা আছে, তাই কিন্তু বন্ধুরা একটু ভিডিওতে দেখানোর চেষ্টা করলাম। এই যে দেখছেন শিয়ালদার একেবারে স্টেশন, শিয়ালদা স্টেশনের এই চত্বরটা কিন্তু তরমুজ আর আনারসটা এই সাইডটা, ওই সাইডটা কিন্তু বিভিন্ন ফল বিক্রি হয়ে থাকে এইরকম ধরনের। ওই যে এখন কেজি কেমন চলছে আনারসে? একটু ভিডিও করছিলাম, আপনাকে নিই। কত করে কেজি চলছে? 16 টাকা করে কেজি। আর বন্ধুরা তরমুজের কোয়ালিটি দেখুন, পার কেজি 16। মানে এখান থেকে কি 10 কেজি থেকে নিতে হয়? হ্যাঁ 10 কেজি ন্যূনতম, তারপর থেকে মানে ধরুন বেশি নিলে কিরকম दाम चले आसे? ओ बेंगलोर नहीं आता। यदि ज़्यादा तरबूज ले सकते हैं तो कितना रुपीस में आ सकता है? कितना अमाउंट से लेते हैं? आपका जो होलसेल में कितने अमाउंट से? होलसेल 16 में है, रिटेल का 30 रुपीज़। होलसेल 16 एंड 30 इतना डिफरेंस होता है?
और वो जो रिटेल से कितना अमाउंट से लेना होता है होलसेल से? होलसेल एक बस्ता ऐसे आता है, कितना भी ले सकते हैं आप, पल्ला हिसाब से आता है। पल्ला है? 5 kg। एक पल्ला माने कितना है? एक पल्ला वेट कितना है? एक पल्ला का वेट 5 kg होता है। 5 kg। 5 kg से शुरू होता है, वो 16 रुपीज़ का रेट में 5 kg से मिलता है। ये रकम धरने कितना टाइम से कितना टाइम में आप यहाँ पर रहते हो? रात के 10 बजे से सुबह 8 बजे तक। इतना ইসে টাইম পর এই তো ভিডিও নিলাম একটা। আর বন্ধুরা এরকম কিন্তু একেবারে মার্কেটের প্রপার কন্ডিশনটা তরমুজটা এরকমই কিন্তু দাম। এখানে বন্ধুরা যদি হোলসেলে নেন সেখানে কিন্তু 16 টাকা এইভাবে কিন্তু এইভাবে দোকানগুলো তুলে দেবে। এখানটা এই দেখছেন ঘোরানো শুরু হয়ে গেছে, যেহেতু টাইম শেষ হয়ে যাওয়ার সাথে সাথে দোকানগুলো কিন্তু এইভাবে কমপ্লিট এই এসে দাদা বলছে যে মাল এখান থেকে তুলতে হবে। আর আপনারা যদি আসেন কোনো সময় এগুলো কিনবেন রাত্রেবেলা চলে আসবেন, প্রচুর ভ্যারাইটি সাইজের ভ্যারাইটি কোয়ালিটির দাম কিন্তু এখানটায়। যদি দাম এখন যেহেতু মার্কেট বন্ধ হয়ে যাচ্ছে এই জন্য এবার দেখছেন বিভিন্ন 8টা 10টা থেকে এখানটায় কেনা শুরু হয়ে যায়। আর বলছি ভাই আজকে কিরকম দাম আছে এগুলো? এটার আজকের দাম আছে 80 টাকা। 80 টাকা। এটা ওয়েটটা কত আসছে বলতে 1 কেজি না? এটার ওয়েট আছে তোমার 2.5 কেজি। 2.5 কেজি হচ্ছে 80 টাকা। হ্যাঁ, আর এই সাইজটা ওটাও তোমার সেম ওয়েট। 80 টাকা। 80 টাকা কটা থেকে অ্যামাউন্ট কটা থেকে নিতে হয়? 10টা অ্যামাউন্ট আমরা রাত 12টা থেকে। কারণ সময় তো মানে এটা হোলসেল দাম বললি, এটা গুনে কটা থেকে নিতে হয়? কতগুলো থেকে নিতে হয়? ওগুলো থেকে বলতে গেলে আমরা আমি পাইকারি দিই, পাইকারি। আমি একটা যদি 80 টাকাকে বিক্রি করবি সে তো করবি না, তাহলে তো 10 একটাই ওই দামে। হ্যাঁ, আর বেশি নিলে 20টা 30টা বেশি নিলে নিলে একটু তুমি একটু মানে নর্মাল লেভে আসবে। তখন কত চলে আসে? তোমার 30টা নিলে 75 80 5 টাকা কমে যাবে। বন্ধুরা এটাই কিন্তু মার্কেটের কন্ডিশন। আর যেহেতু 8টা বেজে যাওয়ার সাথে সাথেই কিন্তু এই মার্কেট কটা থেকে 8টার পরে আস্তে আস্তে উঠে যাবে, তাই তো? গাড়ি 7টা পাইলেই তোমার মানে আস্তে আস্তে করে দেবে। অবজেকশন ওই যে একটা এসেছিল পুলিশে যে দাদা বলে গেল, তাই না? বন্ধুরা এরকম কিন্তু এই সময়টার মধ্যে আসুন, যদি ব্যবসা করবেন এখান থেকে নিয়ে ফল নিয়ে 8টার মধ্যেই চলে আসুন, রাত্রেবেলা আসুন, ভালো কোয়ালিটি পেয়ে যাবেন। তরমুজগুলো এখানে দেখছেন ভালো কোয়ালিটির এরকম তরমুজগুলো এখানটায় 100 रुपया। এরকম ভালো কোয়ালিটির তরমুজ। বলছি দাদা আজকে তরমুজের দামটা রেটটা কেমন আছে আজকে? तमिलनाडु। হ্যাঁ तमिलनाडु से आप बंगाली नहीं आता है? तमिल लैंग्वेज आता है? हैं? तमिलनाडु। आप तमिलनाडु से आए हैं? आप बंगाली हिंदी नहीं आता? थोड़ा ज़्यादा। थोड़ा प्राइस कितना प्राइस में चल रहा है? विच प्राइस? हमको मालूम नहीं। वो मालिक का मालूम। ओ आप तमिलनाडु से ही आता है? ये তরমুজ तमिलनाडु से ही आता है? বন্ধুরা এরকম ধরনের কিন্তু প্রচুর ধরনের তরমুজ কিন্তু বিভিন্ন জায়গাতে আছে। দেখছেন এভাবে লোডিং হয়ে যাচ্ছে। বলছি হ্যাঁ 20 টাকা কিসে বললে? 20 টাকা পিস কিনবি? ওইটা পিসে বিক্রি হয় তাই তো? তা তোমাদের এটা মানে কেজি ফেজি বিক্রি হয় না? 400 টাকা, এটা 500 টাকা কিলো, ওটা 500, 600 টাকা কিলো। এটা 600 টাকা কিলো। আর পিসে নিলে 20 টাকা করে। এটা খুচরো রেট। তোমরা কটা থেকে কটা পর্যন্ত থাকো এখানে? সকাল থেকে রাত সারাদিন। ও সারাদিনে এটা মানে একদম খুচরো রেটটাই বলে দিলে, তাই তো? আর এমনি তোমার হোলসেল নিলে কিরকম দাম পড়ে? হোলসেল নিলে 25 টাকা পিস। কত করে পড়বে? 25 টাকা। এটা পাইকারি রেট। ওইটা 20 টাকা পাইকারি রেট বললে। বন্ধুরা এরকম কিন্তু পাইকারি রেট, সকালবেলা পাইকারি রেটটা হয়। আর বন্ধুরা এরকম কিন্তু নতুন ধরনের ফল কিন্তু এখানে কিউই ফলটা এরকম ধরনের পাওয়া যায়। ওই দাম কেমন আছে আজকে? আজকের ওই 10টা 100 টাকা, 10 টাকা পিস। আর এটা হচ্ছে 5টা 100 টাকা। 5টা 100 টাকা নাগপুর আর এটা নাসিকের। নাসিকের 5টা 100 টাকা, 20 টাকা 10 টাকা, এটাই তো? কটা পর্যন্ত থাকো তোমরা এখানটা? ওই সারাদিন সারাদিন মোটামুটি এইভাবে খুচরোভাবেই বিক্রি হয় একদম। বন্ধুরা এই দেখছেন মেট্রো স্টেশনের সামনেই কিন্তু এইরকম ধরনের ফলগুলো বিক্রি হয়ে থাকে। প্রচুর ভ্যারাইটি ধরনের ফল কিন্তু এখানটা পাওয়া যায়। আর যেহেতু আবহাওয়াটা এরকম সেই জন্য কিন্তু এইভাবে মার্কেটটা কিন্তু এইভাবে কমপ্লিট হয়ে যাচ্ছে, শিয়ালদার ফল মার্কেট। বন্ধুরা এখানে শিয়ালদার উপরে কিন্তু এরকম ফলের বাজার চলে, রাস্তার উপরে কিন্তু এরকম একটা আনারসের মার্কেট দেখতে পাচ্ছি। পুরো এখানে কিন্তু আনারস এরকম ধরনের বিভিন্ন সাইজের আনারস বিক্রি হচ্ছে এখানটাতে। বলছি এই সাইজটা এখন দাম কেমন আছে? এটার দাম কেমন একটু ভিডিও? এটা 30 টাকা, 20 টাকা, 25 টাকা। 30 টাকা 20 টাকা। 70 টাকা দাম আছে।
80 টাকা 70 টাকা, এটা মানে ক পিস থেকে নিতে হচ্ছে আপনাদের কাছে? মিনিমাম 10 মিনিমাম 20 টাকা 30 টাকা ছিল। হ্যাঁ 10 পিস থেকে নিতে হয়, তাই তো? এটা ভিডিও করছেন, 10 পিস থেকে মোটামুটি আপনাদের কাছে নিতে হয়। 10 পিসের রেটটা হচ্ছে, এটা 500 গ্রামের সাইজ আছে, তাই তো? ওইটা 1 কিলো 1.5 কিলো সাইজ। 1 কিলো 1.5 কিলো সাইজ। দামটা কত বললেন দাদা? 70 টাকা 70 টাকা আছে। ওইটার কিরকম দাম চলছে? একই আছে। একই রকমের, এটা ভিডিও করলাম দাদা। আর হ্যাঁ একদম দাদা নিয়ে নিচ্ছি। আর ওই 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 যেগুলো একটু মানে ওটা 90 টাকা। ওটা 90 টাকা, ওটা প্লাস হচ্ছে 2 কিলো সাইজের। 2 কিলো। আর কুলে মার্কেটে একদম সামনে আপনারা, এটা পার ডে আসছেন? কতদিন আসবেন আর এই আনারসটা নিয়ে? আর আরেকটা শিলিগুড়ি থেকে। আর কতদিন মোটামুটি আপনাদের এখানে আসা হয় আর আসবেন? মোটামুটি আরও 1 মাসে আনারসের সিজন চলবে? 1 মাস চলবে। একটু ভিডিও করলাম দাদা। আর আর বন্ধুরা এরকম কিন্তু একেবারে মার্কেটের কন্ডিশন। আর এখান থেকে কিন্তু সব ধরনের সকালবেলা ভোর থেকে এই শিয়ালদায় কিন্তু এইরকম ধরনের ব্যবসা হয়ে থাকে, শুরু হয়ে থাকে। প্রচুর ভ্যারাইটি ধরনের জিনিস কিন্তু এখানে পেয়ে যেতে পারে। একেবারে রাস্তার পাশেই কিন্তু এইভাবে প্রচুর বিক্রি হয়ে থাকে। যত ও এটা কত করে দাম আছে? এটা কত করে? 28 টাকা দাম দেবো। এটা 28 টাকা দাম দেবো। 400 টাকা মাল। আচ্ছা 26 টাকা। না 26 টাকা না, 400 টাকা। আপনারা দাম করছেন কিভাবে দেখলেন? একদম দাম এরকম। ও দাদা এটা বড়টার দাম এটা বলে দাও না ফুট করে। কোনটা? এইটা একদম 40 হবে। 40। আর ওইটা কত? এটা একদম করলে 35, একদম 30। একদম আর ওটা 30। নিলে 25 যা দিচ্ছি। আরে এই যে ব্যাগে ভরুন। এই 25 টাকা দামটা ছেড়ে দিলেন এরকম ধরনের। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে দাদা, मेरा वायरल करके छोड़ दो। একদম দাদা। বন্ধুরা দাদা যেটা বললেন, দাদা একেবারে কিন্তু এই সময়টায় আসবেন, 8টার মধ্যে আসলে তরমুজটা পেয়ে যাবেন, আনারসটা পেয়ে যাবেন। কোথায় পাবেন সেটা জানেন? শিয়ালদা এমন একটা লোকেশন, এই লোকেশনটা কিন্তু সবারই মোটামুটি জানা আছে। শিয়ালদা স্টেশনের সামনেই কিন্তু বিজনেসটা হয়, রাতের বেলা বিক্রি হয়ে থাকে এইরকম ধরনের। পাল্লা কেমন? পাল্লা 100 টাকা সাউন্ড নিচ্ছে। 100 টাকা করে পাল্লা, 20 টাকা কেজি। বন্ধুরা এই দেখছেন প্রচণ্ড বৃষ্টির জন্য এইভাবেই কিন্তু এইখানটায় এইভাবে শশার বিজনেসটা হয়ে থাকে। মোটামুটি ধরে রাখতে পারেন 20 টাকার কাছাকাছি পার কেজি চলছে এরকম। বলছি দাদা এই শশার পাল্লা কেমন চলছে দাদা? এই ভিডিও করছিলাম একটু। 100 টাকা করে পাল্লা, 20 টাকা করে বলছে। জিজ্ঞাসা করুন কত করে বলছে। এরকম কিন্তু পুরো শশাটা এই সাইডটা কিন্তু সকালবেলাটা পাওয়া যায়। মেট্রো স্টেশন দেখছেন, মেট্রো স্টেশনের সামনেই কিন্তু ফলের এইভাবে করতে হয়, বিক্রি হয়। বলছি তোমাদের পেটি বিক্রি হয় না খুচরো বিক্রি হচ্ছে? সব বলছে। দাম কেমন এগুলো? 120 টাকা কিলো। 120 টাকা। বেদানার দাম অনেক কমে গেছে, 120 টাকা করে কিলো কিন্তু। এটা আর এটাই কিন্তু একেবারে মার্কেট কন্ডিশন। আর আমার চ্যানেলে বন্ধুরা আমি হোলসেল মার্কেটগুলো এরকম ভিডিও দিয়ে থাকি, যেখান থেকে একটা স্টার্ট আপ বিজনেস নেওয়া যায় বা আপডেট রেট কেমন চলছে। যারা মোটামুটি কম বেশি ভিডিও দেখেন আমার, তারা কিন্তু এই মার্কেটের আপডেটগুলো আমার ভিডিওতেই পেয়ে যান। বন্ধুরা দেখা হচ্ছে নতুন কোনো মার্কেটে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমার ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দিন।